অশ্ব প্রাণ প্রতিষ্ঠায় মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা ঋষ্য যোগ যজুগ সনাতন বাণী সন্দাংশী পরা প্রাণ শক্তি দেবতা আং বীজম হিরিং শক্তি কিরিং কিলকম অশ্বং মূর্ত প্রাণ প্রতিষ্ঠাপনে বিনিয়োগ। হ্যালো ভিউয়ার্স, শায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি নকশা যে মন্ত্র নিয়ে এসেছি, নকশা জাগাইতে পারবে। সবাই বলে যে ভাই মন্ত্র দেন, যে ওইরকম যে নকশা যেগুলো দেয় ওইগুলো কাজ করে না। তো ভাই আজকে যেটি দেবো ওইটা দিয়ে নকশা জাগাইতে পারবে। যে মরা যদি নকশা থাকে তাকে জীবিত করতে পারবে। ধরেন ওই নকশার কিন্তু শক্তি থাকে না, আপনি শক্তি তাকে প্রাণ প্রতিষ্ঠা, যে তার প্রাণ নিতে আর নিয়ে দিতে পারবেন ওই নকশার মধ্যে। তার প্রাণ প্রতিষ্ঠা করা যদি থাকে না, তো সরাসরি সিদ্ধ নকশা সিদ্ধ করতেই হয়। তো অনেক সময় আমাকে কমেন্ট করেছিল, ভাই প্রাণ প্রতিষ্ঠা করা, প্রাণ প্রতিষ্ঠা করা। আমি কিন্তু সময় পাই না, আমি ওই হিসাবে আমি দিতে পারলাম না। কেননা ওইটা যদি সরাসরি আমি যদি মুখে বলে দেই আপনারা বুঝতে পারবেন না। তার জন্য লিখে আনলাম এবং কিতাব থেকে আমি দেখাবো। আপনাদেরকে ধরে, ধরে দেখাবো। ওইটা কিন্তু হচ্ছে মায়াং। যে ওই যে আজকের যে মন্ত্র দিতেছি ওই মন্ত্র নাগা সন্ন্যাসী যারা থাকতো, আগের যুগের যারা নাগা সন্ন্যাসী, তারা কিন্তু ওই মন্ত্র পাঠ করত। ওই হিসাবে মন্ত্র পাঠ করত। ওইটা কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখা হলেই কি হলো, কিন্তু আমাদের ভাষা নয়। ওটা কিন্তু মন্ত্র আপনারা শুনেই বুঝে গিয়েছেন পাওয়ার কতটুক হবে। তো সরাসরি আপনারা মন্ত্র দেখেন, ভিডিও আছে নিচে, আমি একটি একটি করে ভিডিও দেখিয়ে দেব এবং কিতাব থেকে আমি নিয়ে একটি একটি করে আমি বিধি দেখাবো কিতাব থেকে। তো আপনারা প্রথমেই ওই নকশা, যে নকশা জাগানোর মন্ত্র আপনারা দেখে নেন। সরাসরি আমি মুখেও বলে দেব। তো ওইটা দিয়ে কি হিসাবে করবেন, যদি আপনি যদি শিকড় যদি তুলেন ওই মন্ত্র দিয়ে যদি করেন, একবার পাঠ করবেন একটি টুকা মারবেন, একবার পাঠ করবেন একটি টুকা মারবেন, ওই হিসাবে জাগাইতে হয়। তো কি হিসাবে তুলতে জাগাইতে হয় না তুলে এনে জাগাইতে হয়? সরাসরি তো কাজ হয় না ভাই। আমি তো অনেক মানুষকে আমি নকশা দিয়ে দিলাম, তো বাউতা বেরিয়ে গিয়েছে। আমি হাত জোর করে বলি, আপনারা কিন্তু বিচার করবেন। আমি এত কিছু বলতে পারবো না, আপনারা বুঝবেন। হুম। তো ওইটা দিয়ে কি হিসাবে করবেন ভাই? আমার কাজ হয় না। আমি একটি লাইভে আসলাম, ওই লাইভেও বলল ভাই আমার কাজ হয় না। আরে ভাই কাজ হবে না কেন? মারপেট থেকে আসার সময় ওইটা শিখে আসে না, ওই জায়গায় এসে শিখে। ও কোথায় হলো ওইটাই, যে সত্যি এলেম অর্জন করতে হবে বাউতা শিখে, বাউতা করে। যে আপনারা কাউকে ভালোই করতে পারবেন না, বাউতা করে টাকা খাইতে পারবেন। ওইটাই হবে, আর কিছুই হবে না। যে আমি যে কারো ভালো করব, যে নিজের যদি পরিবারের হয়ে যায় করতে পারবেন না কোনো ভালো কাজ। হুম। তো পরের ভালো কি করবেন, নিজেরই ভালো করতে পারবেন না। তো আমি যে হাত জোর করে আমি বলি যে কিছু শিখবেন, সত্যি সহি ভালো জিনিস দেখে শিখবেন, বাউতা কিছু শিখবেন না। আমি যে বলতেছি সবাই বাউতা ওই রকম নয়। ভালো ভালো আছে, ভালো শিখেন, ভালো শিখেন। যদি তান্ত্রিক আমেল যদি থাকে তারা কিন্তু বুঝে যাবে যে ওই মন্ত্রে কাজ হবে কি হবে না। হুম। ওই মন্ত্র দিয়ে আমি কাজ করি। বলবেন ওই রকম কি দিয়ে দেবে? ওই রকম কি সরাসরি সে ওই মন্ত্র দিয়ে দেবে? দিল খুলে দিয়ে দিলাম, কিতাবের পাতায় দেখতে পারবেন আমি দিয়ে দেব। কেননা আপনারা যদি ওইটা আস্তে আস্তে ওই জিনিস বিলীন হয়ে যাইতেছে, কারো কাছে নাই, বিলীন হয়ে যাইতেছেন। নাগা সন্ন্যাসী যারা, তারা কিন্তু তারা কি কতটুক তাদের পাওয়ার ছিল জানেন? তারা যেই দিকে তাকাইতো তার হাত ওইরকম জোর থাকতো। যদি সে যদি দূর থেকে বলতো ওইরকম যদি করে, তার মনে যদি আসতো আমি ওই গাছ ২ টুকরো করে ফাটিয়ে দেব, ওই গাছ কিন্তু ২ চিল্লা ফাটিয়ে যায়। ওইরকম তাদের তন্ত্রে এত শক্তি ছিল। তো তাদের কিন্তু ওই মায়াং যেই মন্ত্র, ওইরকম মন্ত্র দিয়ে তারা কাজ করতো। কেননা ওইগুলোর ভাষা কিন্তু বুঝতে পারে না। আমাদের মানুষ যারা ওইগুলোর কিন্তু ভাষা বুঝে না। না বুঝলেই কি হলো? ওইটা দিয়ে কাজ করে দেখেন। ফল পান কি পান না? সরাসরি কি হিসাবে জাগাবেন? প্রথমেই আমি আরো একবার আমি ওই মন্ত্র আমি উচ্চারণ করিয়ে দেখিয়ে আস্তে আস্তে বলবো। ওম অশ্ব প্রাণ প্রতিষ্ঠায় মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরার ঈশ্ব যোগ যজুগ সনাতন বাণী সন্দাংশী পরাপান শক্তি দেবতা আং বীজম হিরিং শক্তি কিরিং কিলকম অশ্বং মূর্ত। ওই জায়গায় যার নামের যন্ত্র, সেই জায়গার যন্ত্রর নাম, ওই জায়গায় ওই যন্ত্র যদি বশীকরণের জন্য বলেন, বশীকরণ যন্ত্র প্রাণ প্রতিস্থাপনে বিনিয়োগ, ওই জায়গায় বলবেন। যদি বশীকরণের যদি নকশা যদি লিখেন তো বশীকরণ বলবেন। বশীকরণ প্রাণ প্রাণ
প্রতিস্থাপনে বিনিয়োগ বলবেন, বলে টুকা মারবেন, আবার বলবেন, আবার টুকা মারবেন, আবার ওই মন্ত্র বলবেন, টুকা মারবেন, 3 বার পাঠ করবেন, 3টি টুকা মারবেন। যে আপনার যে যন্ত্র সিদ্ধ হয়ে গিয়েছে, শিকড় আনলেন, ওইটা কিন্তু গাছ তোলার আগেই ওইটা দিয়ে করতে পারেন। আর যদি গাছ তুলে যদি গাছ তুলে শিকড় যদি রাখেন, ওই শিকড় কি করবেন, ওই শিকড় রাখবেন, রেখে ওই নকশা কবজে ভরে টুকা মেরে দিয়ে দেবেন। তো দেখেন এই মন্ত্র দিয়ে শিকড় গাছগাছরা নকশা জাগানো যায়। ওই মন্ত্র একবার পাঠ করে নকশায় একটি টুকা মারবে। ও তারপর যে ধরেন শিকড় যদি হয় ওই হিসাবে 3 বার টুকা মারবেন। সরাসরি ভিডিও লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এত লম্বা করব না। সরাসরি ওই হিসাবে আপনারা যন্ত্র অথবা মন্ত্র যে কোনো জিনিস আপনি প্রাণ প্রতিষ্ঠা করে দিতে পারবেন। সরাসরি তার ভিতরের যে শক্তি এসে যাবে। তো ওইরকম ভিডিও পাবেন আমার চ্যানেলে। যা শিখেন সত্যি শিখেন, বাউতা কিছু শিখে লাভ নাই। তো আমি যেটি দিতেছি তো কিতাবে আমি লাগিয়ে দিলাম, তো কিতাব থেকে দেখে নেন। তার বিধি তো শর্টকাট আমি গোপন হিসাবে ভেঙে দিলাম, গোপন ছিল আমি ভেঙে দিলাম কী হিসাবে করবেন। তো দেখেন ওই মন্ত্র দিয়ে কাজ করেন। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানে বন্ধ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকেন।